আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, আমরা আজকে জানবো যে মা বোনদের হায়েজ এবং নেফাসের যে রক্তটি আসে সেটি কেন আসে। তো দর্শক, এর আগে আমরা জেনে নিই যে জিন এবং শয়তান যেটি আছে সেটি মানুষকে অনেকভাবে কষ্ট দিয়ে থাকে। জিসমানি তকলিফ বা নফসানি তকলিফ, ওই মালিকভাবে নোকসানি ক্ষতিকর, এগুলা জিন এবং শয়তান এগুলা মানুষের ক্ষতি করে থাকে। যেমন আমরা হাদিসে মোবারকা থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন রাত্রে ঘুমাবে তখন তোমাদের এই দিয়া অর্থাৎ আগুন যদি জ্বালানো থাকে ওটা নিভিয়ে তারপরে ঘুমাও। কেননা জিন এবং শয়তান ওগুলা ওই সমস্ত আগুনের দ্বারা ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়। কারণ তারা এরকম একটা জিনিসের উপর হাবি হয়, ধরেন ঘরের ভিতরে চুহা অর্থাৎ ইঁদুর বা বিড়াল বা বাতাস বা অন্য যে কোনো কিছুর উপরে হাবি হয়ে তারপরে ওই আগুনের উপরে আঘাত করে। যেরকম ইঁদুর যখন দূরাদূরি করে বা বিড়াল যখন দূরাদূরি করে তখন আগুন পড়ে যায়, পড়ে যাওয়ার দ্বারা মানুষের ঘরে আগুন লেগে যায়, কাপড় চোপড়ে আগুন লেগে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা থেকে আমরা এটাই জানতে পারলাম যে জিন শয়তান মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে কষ্ট দিয়ে থাকে। তো দর্শক, আজকে আমরা জানবো যে এই জিন এবং শয়তানের কর্মকাণ্ডের দ্বারাই মা বোনদের হায়েজ এবং নাফাস ছাড়া যে রক্তটা আসে, যেটাকে শরীয়তে ভাষায় ইস্তেহাজা বলা হয়, ওই ইস্তেহাজার রক্তটা যখন আসবে তখন মানুষ নামাজ রোজা হওয়ার জায়গাতে ইত্যাদি সব কিছু করতে পারবে। শুধু যেই ওক্তে নামাজ পড়বো ওই ওক্তে নামাজের জন্য নতুন উজু করে তারপরে ইবাদত বন্দেগী কন্টিনিউ করবো। তো যাই হোক, তা আমরা জানবো যে সেই রক্তটি কেন বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে জিন শয়তান মা বোনদের রেহেমের ভিতরে প্রবেশ করে ওই ভিতরে গিয়ে তারপরে তাদের মুড়ি যেটি আছে পায়ের মুড়ি ওটা দিয়ে মলা দেয়, ভিতরে এরকম মলা দেয়, পা মুচুরি মলা দেয়, নিচড়না যেটাকে উর্দু ভাষা বলেন নিচড়না, কিদার ভাষায় আসছে মলে দেয়। মলে দেওয়ার কারণে তাদের রেহেম থেকে রক্ত বের হয়। এটা জিন মানুষের মা বোনদের রেহেমের ভিতরে গিয়ে করে থাকে। কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা যে সমস্ত জায়গায় জিন এবং শয়তান থাকার সম্ভাবনা আছে ওই সমস্ত জায়গাগুলো ত্যাগ করবো। ওই সমস্ত জায়গাগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় দুর্গন্ধ থাকে, ময়লা আবর্জনা ফেলে, টয়লেট, তারপরে ঝাড় জুফরি যেটা আছে, যেটা নির্জন এলাকা, নির্জন স্থান যেখানে মানুষ সহজে যায় না, বা ত্যাগ করে নেওয়ালা ঘর যেখানে মানুষ সহজে বসবাস করে না, এই সমস্ত জায়গায় যাওয়া থেকে বিরত থাকবো। আরেকটি কথা হচ্ছে, এই কিতাবের ভাষায় আছে, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিন এবং শয়তান মানুষ যে সমস্ত খাদ্য খেয়ে কাটা, যেরকম গোশতের হাড্ডি এগুলো ফেলে দেয়, ওগুলা যখন তারা হাতে নেয় তখন আমরা যেই পরিমাণ গোশত মাছ খেয়েছি এর চাইতে দ্বিগুণ গোশত মাছ ওখানে ভরপুর হয়েছে চলে যায়। এমনিভাবে তারা টয়লেটের মধ্যে থাকে, টয়লেটের মধ্যে মানুষ যে মলমূত্র ত্যাগ করে ওই মলমূত্র ওখানে উপরে যদি এভাবে তারা হাত দিয়ে ইশারা দিলে আমরা যে সমস্ত খাদ্য খেয়েছি, বিরিয়ানি, পোলাও, কুরমা, তারপরে মাছ, গোশত, ওগুলা তাদের হাতে চলে আসে আর ওগুলা তারা আহার করে। তো যে সমস্ত মা বোনরা পুরুষরা ওই সময় টয়লেটের মধ্যে পায়খানা প্রস্রাব সারার জন্য জরুরি সারার জন্য যায়, কিন্তু দোয়া পড়ে যায় না। টয়লেটে যাওয়ার জন্য যে দোয়া আছে ওই দোয়াটা না পড়ে গেলে এই জিন মানুষের লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করে, পুরুষদের লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করে তাদের এরকম ক্ষতি করে দেয় যার দ্বারা তারা বাবা আর হতে পারে না, সন্তানের মুখ দেখে না, বা মা বোনদের লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করে এরকম ক্ষতি করে দেয় যার দ্বারা সে মা আর ডাক শুনতে পায় না, মা ডাক আর সে শুনতে পায় না, এরকম ক্ষতি করে দেয়, যার চিকিৎসা হাজার হাজার টাকা খরচ করলেও সমাধান হয় না। কিন্তু যখন আমরা ওই টয়লেটে পায়খানা প্রস্রাব করার জন্য যাওয়ার আগে দোয়া পরে ঢুকবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বদজিনের আসর থেকে, বদজিনের খারাপি থেকে আপনাকে আমাকে হেফাজত রাখবে। তো টয়লেটে বাথরুমে যাওয়ার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পায়খানা প্রস্রাব সারার সময় এই দোয়াটা পড়ে যখন আমরা যাব তখন আমাদেরকে আর এই ক্ষতি সে করতে পারবে না। তো দর্শক, আমরা জানলাম যে মা বোনদের হায়েজ এবং নেফাস মানে মাসিক এবং বাচ্চা পয়দা হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, ডেলিভারির পরে যে রক্তটা বের হয়, এই দুইটি রক্ত ছাড়া যে রক্তটা বের হয় ওই রক্তটা বের হয় এই কারণে যে জিন
দুষ্ট শয়তান, দুষ্ট খবিস জিন মা বোনদের রেহেমের ভিতরে ঢুকে তারপর পায়ের মুড়ি দিয়ে মলা দিয়ে তারপর রেহেমের ভিতর থেকে রক্তটা বের করে। এটা অনেক মারাত্মক ক্ষতিকর। অনেক সময় ডাক্তারি চিকিৎসায় এর কোনো সমাধান হয় না, কোরআনী শরীয়তি চিকিৎসা নেওয়ার পরে তারপরে তার সমাধান হতে পারে। যাই হোক দর্শক, আজকে আমাদের ভিডিও ছিল, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।